দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 1-2 অর্থাৎ পার্ট 1 থেকে 2। এখানে আছে এস এম সুলতান, অর্থাৎ এই পর্বে আমরা এস এম সুলতান সম্পর্কে জানবো। এখানে এস এম সুলতানের ছবি দেয়া আছে। দেখো বন্ধুরা, এতে আছে লুক। লুক মানে তাকাও বা দেখো। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। বন্ধুরা, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, পেইন্টার মানে চিত্রশিল্পী অর্থাৎ যিনি ছবি আঁকেন। আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে দেশ। হি ওয়াজ বর্ন ইন নড়াল ইন 1923। তিনি 1923 সালে নড়াল জেলাতে জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, ওয়াজ মানে ছিল, বর্ন মানে জন্মগ্রহণ করা, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন ইন নড়াল। নড়াল হচ্ছে একটি জেলার নাম। 1923 অর্থাৎ 1923 সালে। হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ এ লট অফ মানি। তার পরিবারের প্রচুর টাকা ছিল না। বন্ধুরা, হিজ ফ্যামিলি মানে তার পরিবারের, ডিডেন্ট হ্যাভ মানে ছিল না, এ লট অফ মানি মানে প্রচুর টাকা, লট মানে প্রচুর, মানি মানে টাকা, অর্থাৎ এস এম সুলতানের পরিবারের অনেক টাকা ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। সুলতান 5 বছর বিদ্যালয়ে গিয়েছিলেন। বন্ধুরা, ওয়েন্ট, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিলেন। স্কুল মানে বিদ্যালয়, 5 মানে 5 আর ইয়ার্স মানে বছর। বাট দেন কিন্তু তারপর, বাট মানে কিন্তু, দেন মানে তারপর। হি ওয়েন্ট টু ওয়ার্ক হুইথ হিজ ফাদার। সে তার বাবার সাথে কাজে গিয়েছিলেন। বন্ধুরা, এখানে ওয়েন্ট আছে। ওয়েন্ট মানে গিয়েছিলেন, ওয়ার্ক মানে কাজ বা কাজে, হুইথ মানে সাথে, হিজ ফাদার তার বাবা, অর্থাৎ তার বাবার সাথে কাজে গিয়েছিলেন। অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে, সুলতান লাভ টু ড্র। সুলতান আঁকতে ভালোবাসতেন। বন্ধুরা, লাভড মানে ভালোবাসতেন, ড্র মানে আঁকা অর্থাৎ ছবি আঁকতে ভালোবাসতেন। হি ড্রিউ, তিনি আঁকতেন, পিকচার্স অফ বিল্ডিং, দালান কোঠার ছবি, অ্যান্ড আদার্স থিংস এবং অন্যান্য জিনিস। বন্ধুরা, ড্রিউ, এই ড্র ছবি আঁকা, এখানে এই ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ড্রিউ অর্থাৎ আঁকতেন। পিকচার্স মানে ছবিগুলো, বিল্ডিংস মানে দালান কোঠা অর্থাৎ দালান কোঠার ছবি আঁকতেন, অ্যান্ড এবং আদার্স মানে অন্যান্য, থিংস মানে জিনিসপত্র অর্থাৎ দালান কোঠা এবং অন্যান্য জিনিসপত্রের ছবি আঁকতেন। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। তিনি কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করতে চেয়েছিলেন। বন্ধুরা, ওয়ান্টেড মানে চেয়েছিলেন, স্টাডি মানে পড়াশোনা, কলকাতা আর্ট কলেজ অর্থাৎ কলকাতা অর্থাৎ ভারতে একটি আর্ট কলেজে। বাট হিজ ফ্যামিলি ডিডেন্ট হ্যাভ দ্য মানি। কিন্তু তার পরিবারে সেই টাকা ছিল না। বন্ধুরা, বাট মানে হচ্ছে কিন্তু, হিজ মানে তার, ফ্যামিলি মানে পরিবার, ডিডেন্ট হ্যাভ মানে ছিল না, দ্য মানি মানে টাকা, অর্থাৎ আর্ট কলেজে পড়ার মতো তার পরিবারে টাকা ছিল না। ইন 1938, 1938 সালে, হি গট দ্য মানি, তিনি টাকা পেয়েছিলেন। অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ, এবং তিনি কলকাতা আর্ট কলেজে গিয়েছিলেন। বন্ধুরা, গট মানে হচ্ছে পেয়েছিলেন, মানি মানে টাকা, ওয়েন্ট মানে গিয়েছিলেন, কলকাতা আর্ট কলেজ মানে কলকাতার একটি আর্ট কলেজ। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স। তিনি সেখানে 3 বছর অবস্থান করেছিলেন। স্টেড মানে অবস্থান করেছিলেন, দেয়ার সেখানে, 3 মানে 3, ইয়ার্স মানে বছর, অ্যান্ড দেন হি লেফট তারপর তিনি ত্যাগ করেছিলেন, অর্থাৎ কলকাতা আর্ট কলেজ ত্যাগ করেছিলেন। লেফট মানে ত্যাগ করা, দেন মানে তারপর। হি ট্রাভেলড অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড পেইন্টেড রিভার্স, ট্রিজ অ্যান্ড ভিলেজ অ্যান্ড ইটস পিপুল। হি ট্রাভেলড তিনি ভ্রমণ করেছিলেন, অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অর্থাৎ এশিয়া এবং ইউরোপ মহাদেশের চারপাশে। বন্ধুরা, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশ, এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশ, ইউরোপ মানে ইউরোপ মহাদেশ,
অর্থাৎ এশিয়া এবং ইউরোপ মহাদেশের চারপাশের দেশগুলোতে তিনি ভ্রমণ করেছিলেন। অ্যান্ড পেইন্টেড অর্থাৎ চিত্র এঁকেছিলেন রিভার্স নদীর, ট্রিস গাছের, অ্যান্ড ভিলেজ এবং গ্রামের, অফ ইটস পিপুল এবং এইসব জায়গার মানুষের। দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ, তারপর তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। বন্ধুরা, দেন মানে তারপর, কেম মানে হচ্ছে আসা, ব্যাক মানে ফিরে। হি পেইন্টেড পিকচার্স অব দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অব বাংলাদেশ, তিনি বাংলাদেশের কৃষক এবং জেলেদের ছবি এঁকেছিলেন। বন্ধুরা, পেইন্টেড মানে এঁকেছিলেন, পিকচার্স মানে ছবিগুলো, ফার্মার্স মানে কৃষকদের, ফিশারম্যান মানে জেলেদের। পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিং, পৃথিবীর চারপাশের মানুষ সুলতান এবং তার চিত্রকর্ম সম্পর্কে জানতেন। বন্ধুরা, পিপুল মানে হচ্ছে মানুষ, অ্যারাউন্ড মানে চারপাশ, দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী, অর্থাৎ পৃথিবীর চারপাশের মানুষ, নো মানে হচ্ছে জানা বা চেনা, অ্যাবাউট মানে সম্পর্কে, আর পেইন্টিং মানে হচ্ছে চিত্রকর্ম, অর্থাৎ পৃথিবীর চারপাশের মানুষ সুলতান এবং তার চিত্রকর্ম সম্পর্কে জানতেন। হি এক্সিবিট হিজ পেইন্টিং অ্যালং উইথ দ্য ফেমাস পেইন্টার্স পাবলো পিকাসো অ্যান্ড সালভাদর ডালি, তিনি বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসো এবং সালভাদর ডালি এর সাথে তার চিত্রকর্মের প্রদর্শনী করেছিলেন। বন্ধুরা, হি এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শন করা, প্রদর্শন করেছিলেন। হিজ পেইন্টিং তার চিত্রকর্ম, অ্যালং হুইথ অর্থাৎ সাথে, দ্য ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো এবং সালভাদর ডালির সাথে তার চিত্রকর্মগুলো প্রদর্শন করেছিলেন। সুলতান লাভস চিলড্রেন, সুলতান শিশুদের ভালোবাসতেন। হি ইস্টাবলিশ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন নন্দকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন, তিনি শিশুদের জন্য নন্দকানন এবং শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছিলেন। হেয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিং, সেখানে তারা কিছু শিক্ষা গ্রহণ করত এবং চিত্রকর্ম শিখত। এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, লার্ন মানে হচ্ছে শেখা, পেইন্টিং মানে হচ্ছে চিত্রকর্ম। এভরি ইয়ার প্রত্যেক বছর, দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল, প্রতি বছর নড়াইলে সুলতান মেলা হয়। হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর, তিনি 1994 সালে যশোরের একটি হাসপাতালে মারা গিয়েছিলেন। বন্ধুরা, এস এম সুলতান 1994 অর্থাৎ 1994 সালে যশোরের একটি হাসপাতালে মারা গিয়েছিলেন। এরপর থেকে প্রত্যেক বছরই নড়াইলে সুলতান মেলা হয়। বন্ধুরা, এখানে আছে লেসন 3-5 অর্থাৎ পার্ট 3 থেকে 5 এস এম সুলতান, অর্থাৎ এখানেও আমরা এস এম সুলতান সম্পর্কে জানবো। দেখো, বিতে আছে রিড এগেইন, পুনরায় পড়ো, অর্থাৎ পূর্বের গল্পটি তোমাদের পুনরায় পড়তে বলছে। রাইট টি ফর ট্রু, সত্য হলে টি লেখো, আর এফ ফর ফলস, মিথ্যা হলে এফ লেখো। দেখো বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে 6টি, এগুলো আমরা দেখব। বন্ধুরা, প্রথম সেন্টেন্সটি ছিল সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, সুলতানের বাড়ি ছিল নড়াইল। বন্ধুরা, এই সেন্টেন্সটি কিন্তু সত্য, তাহলে আমরা লিখব ট্রু। সেকেন্ড সেন্টেন্স, সুলতানস ফ্যামিলি আর রিচ, সুলতানের পরিবার ছিল ধনী। বন্ধুরা, এটি ফলস অর্থাৎ মিথ্যা। কারেক্ট অ্যান্সার হবে সুলতানস ফ্যামিলি আর পোর, সুলতানের পরিবার ছিল গরিব। বন্ধুরা দেখো, উপরের সেন্টেন্সে যেখানে রিচ ছিল সেখানে শুধু আমরা রিচের বদলে পোর করে দিছি। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স, সুলতান 5 বছর বিদ্যালয়ে গিয়েছিল। বন্ধুরা, এটিও ফলস হবে। কারেক্ট অ্যান্সার সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স, সুলতান 5 বছর বিদ্যালয়ে গিয়েছিল। এখানেও বন্ধুরা আমরা শুধু 4 এর জায়গা 5 করে দিছি। সুলতান ডাইড ইন যশোর অ্যাট এ হসপিটাল, সুলতান যশোরের একটি হাসপাতালে মারা গিয়েছিলেন। বন্ধুরা, এটি ট্রু হবে।
অনলি পিপুল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান। কেবলমাত্র বাংলাদেশের মানুষই সুলতানকে চেনে। বন্ধুরা এটি ফলস হবে। পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান। পৃথিবীর চারপাশের মানুষ সুলতানকে চেনে। বন্ধুরা এখানে অনলি পিপুল ইন বাংলাদেশের বদলে আমরা লিখেছি পিপুল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্ট ইন নড়াল। সুলতান বয়স্কদের জন্য নড়ালে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বন্ধুরা এটিও ফলস হবে। কারেক্ট অ্যান্সার, সুলতান সেট আপ 2 স্কুল ফর চিলড্রেন ইন নড়াল। সুলতান নড়ালে শিশুদের জন্য 2টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বন্ধুরা এখানে সেট আপ এ স্কুল অর্থাৎ একটি না, তিনি 2টা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। একটি হচ্ছে নন্দকানন আর একটা হচ্ছে শিশু স্বর্গ। আর তিনি অ্যাডাল্ট অর্থাৎ বয়স্কদের জন্য না, চিলড্রেন অর্থাৎ শিশুদের জন্য এই বিদ্যালয়টি স্থাপন করেছিলেন। বন্ধুরা দেখো সিতে আছে রাইট দ্য ফল সেন্টেন্স কারেক্টলি ইন ইয়োর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন বইতে ভুল বাক্যগুলো সঠিক করে লেখো। বন্ধুরা এখানে যে ট্রু ফলস ছিল এই ফলস সেন্টেন্সগুলো আমরা কিন্তু কারেক্ট করে লিখে ফেলেছি। দেখো বন্ধুরা ডিতে আছে রিড এগেইন, পুনরায় পড়ো, অর্থাৎ আগের গল্পটি সুলতান সম্পর্কে পুনরায় পড়তে বলছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নাও। বন্ধুরা চুজ মানে হচ্ছে বেছে নেওয়া, কারেক্ট মানে সঠিক, অ্যান্সার মানে উত্তর। দেখো এখানে আছে হোয়েন ওয়াজ সুলতান বর্ন, সুলতান কখন জন্মগ্রহণ করেছিলেন। ইন 1919 অর্থাৎ 1919 সালে। বিতে আছে ইন 1938 1938 সালে। সিতে আছে ইন 1923 অর্থাৎ 1923 সালে। ডিতে আছে ইন 1994 অর্থাৎ 1994 সালে। বন্ধুরা কারেক্ট অ্যান্সার হবে কিন্তু সি, ইন 1923 অর্থাৎ 1923 সালে। তারপর বন্ধুরা দেখো দুইতে আছে হোয়াট ডিড সুলতান ডু ফর দ্য লেফট স্কুল। সুলতান বিদ্যালয় ত্যাগ করার পর কি করেছিল। হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে কাজ করতে গিয়েছিল। হি মেড এ লট অফ মানি, সে অনেক টাকা আয় করেছিল। হি স্টপ ড্রয়িং, সে ছবি আঁকা বন্ধ করে দিয়েছিল। হি বিকেম এ ফিশারম্যান, সে একজন জেলে হয়েছিল। বন্ধুরা এখানে এ হবে, অর্থাৎ হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার, অর্থাৎ সে তার বাবার সাথে কাজ করতে গিয়েছিল। অর্থাৎ সুলতান 5 বছর পড়াশোনা করার পর বিদ্যালয় ত্যাগ করে সে তার বাবার সাথে কাজ করতে গিয়েছিল। তারপর বন্ধুরা দেখো 3 আছে হাউ লং ডিড সুলতান স্টে অ্যাট কলেজ। সুলতান কলেজে কত বছর অবস্থান করেছিল, অর্থাৎ সে যে কলকাতা আর্ট কলেজে পড়তে গিয়েছিল সেখানে সে কত বছর পড়াশোনা করেছিল। ফর 5 মান্থ 5 মাসের জন্য। ফর 2 ইয়ার্স 2 বছরের জন্য। ফর 3 ইয়ার্স 3 বছরের জন্য। ফর 5 ইয়ার্স 5 বছরের জন্য। বন্ধুরা সুলতান কিন্তু কলকাতা আর্ট কলেজে 3 বছরের জন্য পড়তে গিয়েছিল, তাহলে সি ফর 3 ইয়ার্স 3 বছরের জন্য। দেখো বন্ধুরা তারপর 4 আছে হোয়ার ইজ দ্য সুলতান মেলা হেল্ড। সুলতান মেলা কোথায় অনুষ্ঠিত হয়। বন্ধুরা হেল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। কলকাতা, যশোর, ঢাকা, নড়াইল। বন্ধুরা সুলতান মেলা কিন্তু নড়াইলে অনুষ্ঠিত হয়, তাহলে ডি নড়াইল। বন্ধুরা তারপর দেখো ইতে আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ। চেক ইওর অ্যান্সার্স উইথ এ পার্টনার, তোমার উত্তরগুলো একজন সঙ্গীর সাথে যাচাই করো। বন্ধুরা চেক মানে হচ্ছে যাচাই করা, ইওর মানে তোমার, অ্যান্সার্স মানে উত্তরগুলো, অর্থাৎ উপরে আমরা যে উত্তরগুলো দিয়েছি এগুলো যাচাই করতে বলেছে। উইথ মানে সাথে, পার্টনার, পার্টনার মানে সঙ্গী। ডিসিশন, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। রাইট দ্য সেন্টেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক, বাক্যগুলো তোমার অনুশীলন বইতে লেখো।
আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।